নৈবেদ্য দিয়ে শুরু করলাম। তো তোমরা সবাই জানো যে নৈবেদ্য সাজাতে গেলে 5 জায়গায় 5টা ভাগে ভাগ করে নিতে হয় চালটা, তারপরে 5 রকমের ফল কেটে কেটে 5 জায়গায় দিতে হয়। তো আমি সেটাই এখন করছি, 5 রকমের ফল দিয়ে একটা একটা করে কেটে কেটে আমি দেবো ওখানে। তো সব ফল কাটি না, কারণ কি সব ফল এখন থেকে কেটে রাখলে না তোমার কালো হয়ে যায়। তো এখন তখন মানুষকে দিতে গেলে কালো কালো হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। আর ধরো প্রসাদ তো একটু সৌন্দর্যটাও ধরো লাগে, তার কারণে আমি গোটা ফলটা পুজো দিয়ে দিই। তারপরে যখন প্রসাদ দিই সবাইকে তখন কেটে দিই। দেখো আমার নৈবেদ্য সাজানো রেডি হয়ে গেছে। এবার ফলগুলো ঢাকা দিয়ে দেবো, কারণ যদি মাছি টাছি বসে তার কারণে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তো এদিকে চলে এলাম সিন্নি সাজাতে। তো সিন্নিতে আমি মানে আটাটাই দিই, ময়দাটা দিই না। এদিকে ও ভেলি গুড় নিয়ে আসে, তো গুড়টা না খুব ভালো নিয়ে আসে। তো অনেক গুড় আছে সে পাথরের মতো শক্ত, কিন্তু এটা না, এটা খুব নরম। তো দিয়ে দিলাম। তো দুধ আমি গরুর দুধই দিই, কিন্তু গরুর দুধের ছেলেটা না আজকে আসেনি, তো যার কারণে আমাকে ডায়েরির দুধই দিতে হলো। তো আমি দেওয়ার আগে আমি পুরোহিতকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো ও বলেছিল যে কিছু হবে না। তো দেখো নারকেলটা দিয়ে দিলাম, নারকেলের জলটা সিন্নিতে দিয়ে দিই, কারণ কি নারকেলের জলটা আলাদা করে কি করব, তো ওখানে দিয়ে দিই। আর নারকেল না আগে আমি একদম ফাটাতে পারতাম না, তো আমাদের যে পুরোহিত সেই ফাটিয়ে দিত। তো করে করে এমন অভ্যেস হয়ে গেছে, এখন ওর আশায় বসে থাকি না, চেষ্টা করি। তো বলে কি, ওই আমাকে বলেছিল যে বৌদি নারকেলটা আগে জলে ভিজিয়ে রেখে দেবে, তাহলে দেখবে হয়ে যাবে। দেখো আমার সিন্নি রেডি। তো এইদিকে মেয়ে আলপনা দিতে গেছিলো, ও আলপনা দিয়ে চলে এলো। এবার প্রদীপগুলো গুছিয়ে নিই, কারণ প্রদীপের তেল দিতে হবে, সলতে পাকাতে হবে। তো সলতেটা আমাদের সলতেটা না আমি পুরী গেছিলাম, তো সেখান থেকে সলতেটা নিয়ে এসেছিলাম। তো ওখানে সলতেটা খুব ভালো। আমাকে এখান থেকে যখন আমি গেছিলাম তখনও অনেকে বলেছিল যে পাপিয়া ওখান থেকে নিয়ে আসবে, মানে সলতেটা ভালো। তো হ্যাঁ সত্যিই ভালো, আমি এক গাদা সলতে নিয়ে এসেছি। তো সবাইকে দিয়েওছি, তারপরে আমি নিজের ঘরের জন্য রেখেছি। দেখো প্রদীপটা পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম, কারণ তখন না এলে মানে ও পুরোহিত চলে এলে আমার খুব তাড়াহুড়ো লেগে যায়। তো আমি একদিকে সব গুছিয়ে রাখতে চাই, যে সব গুছিয়ে রাখি, তারপরে ও আসবে। তখন নারকেলটা ছিল, তো নারকেল না নষ্টই হয়ে যায় এমনি না কুচিয়ে দিলে। তো আমি নারকেলটা সিন্নিতে দিয়ে দিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা পুজোতে দিয়ে দেবো, কুচিয়ে দেবো। অর্ধেকটা এমনি ইয়ে করে দিলাম। দিয়ে দেখো আমার সবই মোটামুটি রেডি। এবার বামুন আসার অপেক্ষা অপেক্ষা করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে ওকে ফোন করেছিলাম, ও আটকে গেছে, তো ও বলছে আসছি বৌদি দাঁড়াও। দেখো চলে এসেছে আমার ব্রাহ্মণ। ও আমি সব গুছিয়ে রাখি, তাও একবার দেখে নেয় যে ঠিক আছে কি না। তো এটা তো কোনো অসুবিধা হয় না আমার। তো এবার পুজো স্টার্ট করে দিয়েছে, তো তোমরা দেখতে থাকো। ওম খর্বং সৌদরং গজেন্দ্র বদরং লম্বোদরং সুন্দরং প্রসন্ন মদ গন্ধরুদ্ধ মধুপেল গণ্ডস্থলকদনধুর সিন্ধু প্রভাকরং বন্দে সুরক্ষিতং গণপতিং সিদ্ধিগোরকাম এতে গন্ধুস্ফুরঙ্গাম গণেশায় নমঃ। ওম দেবেন্দ্র মৌলি মন্ত্র হ্যাং সত্যং গুণত্রিতং গুণত্রয় সমন্বিতং লোকনাথং ত্রিলোকেশ্বং পীতাম্বর বধরং বিহুম ইন্দিবর সহস্রাঙ্গং শঙ্খচক্রা দধরং নারায়ণং চতুর্বাহু শিবৎস পদ্মভূষিতং গোবিন্দং প্রফুলা নন্দনং জগতং পিতরং গুরুম এতে গন্ধপুষ্পে সত্যনারায়ণ নমস্তুতে। আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট। এবার আমার পুরোহিতে চলে গেল, তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো থাকে একটা কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিও নিয়ে, টাটা।